চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে আয়নাল, এত সকালে কি খবর? আপনি ঢাকা থেকে আসছেন সেটা শুনে আসনু তো চাচা, আজকে না টেকা দেওয়ার কথা ছিল, সেটা কি করলেন? তো তার অনেক দুইজনে কি ফোন দেই, কেউ ফোন রিসিভ করে না। গত পরশু ডনের সাথে দেখা হচ্ছিল, ওর কথাবার্তার সাইজ তো ভালো না। তোতা তো পার্টি অফিসে সবার সামনে শিকারই হলো, এখন তো আর ধরাই দিচ্ছে না। আজকে সন্ধ্যে পর্যন্ত দেখ কি হয়, তারপর সামসে এলাকা যাচ্ছে, একটা ব্যবস্থা করবি নি। তোর টেকার কথা অবশ্য আমি আগেই কানে দিছি, শোনার পর থেকে খুব ক্ষেপে আছে। দেখেন চাচা, অনেক কষ্ট করে টেকাটা ম্যানেজ করছিলাম, এই টেকাটা যদি মার যায় আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বাপের জমি ভাগ পাচ্ছিলাম 1.5 বিঘা, সব জমি এগ্রিমেন্ট হচ্ছি, এখন আমার চাল কিনা খাওয়া লাগবে। সামান্য একটা দোকানের উপর 4 জন মানুষের পেট চলে, সেই দোকানে যে মাল আছে তাও নাই, খালি ঠোঙ্গা পড়ে আছে। কাস্টমার যা চাচ্ছে তা দিয়ে পারছি না, দুমুকুর থেকে টেকাই দে নাই, মাল করে পারছি না। তাহলে আমি শামসু ভাইয়ের সাথে দেখা করি, শামসু ভাই তো তা কিছু করলে তো তা ফালা পারবেন না। আরেকটা ঘটনা শুনছেন? এটা তো এলাকার গরম খবর। কি ঘটনার কথা করছো? তো তা তো কয়েকদিন আগে মন্টু ডাক্তারের বউয়ের সাথে ধরা পড়ছিল, তারপরে থেকে তো তার কোনো খবর নাই, কুটি যে গা ঢাকা দিয়ে আছে আল্লাহ ভালো জানে। দলের মান সম্মান সব নষ্ট করে দিল শালা, নেতা নামের কলঙ্ক। শালা এইরকম একটা বাজে কাজ কেমনে করবে পারলো, বাড়ির দুটো বউ থাকা সত্ত্বেও? মন্টু নাকি হাতে নাতে ধরছে, এই কথা কি সত্যি? সত্যি মানে 100% সত্যি, আর তলে তলে এটা মিউচুয়াল করার পায় তারা চলিচ্ছে। দেখেন তো কোনোভাবে এটা ঠেক দেওয়া যায় নাকি, তো তা একটু সাইজ করার সময় আছে। ধুর, এটা মীমাংসা কেটে করে দিবে, মীমাংসা করলে আমরাই করে দেবো। আজকে মন্টুর সাথে বসতেছি আমরা। তুই একটা কাজ করিস, সন্ধ্যে শালিশ হবি, তুই আসিস, সেটি টেকার কথা তুলমনি। এলাকার ময় মুরব্বী মাতাব্বর সবাই থাকবি, খারার উপর টেকা তুলে নেবো ওটি। আচ্ছা চাচা, তাহলে আমি সন্ধ্যার সময় আসমনি। ঠিক আছে, তুই যা, সন্ধ্যের দিকে তাহলে দেখা হবে নি। কি ব্যাপার, আমার পিসি বই আটকে রাখছেন, খাবার দিচ্ছেন না গা? এই বই তো আপনার না, এটা তো রাব্বির বই। রাব্বি আমাগারে ছোট ভাই, আমাগারে পিসি বই এখনো টাকা লাগেনি তো সেই জন্য রাব্বির বই লিয়াচ্ছি। আপনি খাবারগুলো দেন, কোনো সমস্যা নাই। একজনের বই থেকে আরেকজনের দেওয়ার নিয়ম নাই, পরে কি আমি চোদন খামো? পিছনে অনেক সিরিয়াল আছে, কথা নয় গেট থেকে ফোটেন। কি একটা মুশকিলের মধ্যে বললাম, ওই ব্যান কুটি গেল বইটা দিয়া। এই এত কথা কি সরকারের কাছে সত্য? এ আর কথাবার্তার ডাইস তো ঠিক নাই না, ভালো করে গলেই তো হয়। এ মন্টু ভাই, সকাল থেকে তোমাকে খুঁজিচ্ছি, ফোন দেই, ফোন রিসিভ করো না কে? যেই মানুষ 1-2 ঘন্টা বোঝার জন্য গেল, একদিন পার হয়ে গেল, তা কোনো খোঁজ খবর নাই। তে ভাই কি সিদ্ধান্ত নিলে, কিছু তো করলে না। ওই ওগলাই যা নিয়ত করছি তাই করবো। কথাটা খুলাসা করে কো, আমি যে প্রস্তাবটা তোমাকে দিছিলাম খারাপ দিছিলাম? এই চৈত মাসের দিনে 3 লাখ টাকা পাওয়া কি যা তা কথা নাকি? ব্যবসা তো অনেক দিন ধরেই করো, 3 লাখ টাকা একবারে গোছা পারছিলে? এ ডন, এ টেকার গরম তুমি আমাকে দেখাবে না। এই মুন্টু কিন্তু অপদার্থ না, কামাই করেই খায়। অত্র এলাকায় আমার মতো নাম করা ডাক্তার কে আছে দেখি, খুঁজে একটা বাই করো তো। নাম খ্যাতি সবই অর্জন করছি, কিন্তু আমার মনের দুঃখ আমার বউ বুঝলো না। এই বইগুলো আমার পক্ষে করে খাওয়া সম্ভব না, তাই সিদ্ধান্ত ওটাই যেটা প্রথমে নিছিলাম। প্রথমে কি সিদ্ধান্ত নিছিলে সেটাই তো আমি জানি না। হাই রে, তোমার পেঁয়াজ হচ্ছে বারে, সোজা সাপটা কোথা সেটাই তুমি খালি পেছাচ্ছে। বউ এটা রাখবো না, শামসুর কাছে যাচ্ছে আর একটা বিহিত করার জন্যে। এক রাতের মধ্যেই মালডানা উল্টে গেছে, এলি সব বুদ্ধি মনে হয় শামসুর। গ্রামে তাচ্ছে আর ক্লিক শুরু হয়ে গেছে, ঢাকাতে ছিল ওটাই ভালো আছিল। তোতা ভাই, আপনাকে আর বাঁচা পারলাম না, দুর্ঘটনা মনে হয় ঘটেই যাবে। এ বিড় করে কি কোস, রাস্তা ছাড়, সময় মতো ডাক পড়লে আসিস। মন্টু ভাই, তুমি অনেক সিনিয়র, এই জন্য তোমাকে সম্মান করি, কিন্তু কোথা দিয়ে কথা রাখলে না, এটা কামটা ঠিক করলে না। তুমি একজন শিক্ষিত মানুষ, কোথা দিয়ে কথা উল্টেলে, এটা তোমার থেকে আশা করি নাই। এ মিশাই জানি কোনো কথা কোস না, আমি কিন্তু তোকে কোনো কথা দেয় না, আমি খালি তোকে কষি যে কিছুক্ষণ সময় দিয়ে আমি ভাবি। ময় মুরব্বী কেউ চায় না, সেই বউলে আমি কেঙ্কে করে করে খামো, তাই নিয়ত করছি তো তার সাথেই বিয়ে দিমু। হাই রে যাই রে, কি নিয়ত করছে? তোতা ভাই তো দূরে বউ আছেই, 3 রাত পড়বে। সনিয়া ভাবি আছে উল্লাপাড়া, তাই শুনলে যে কি করবি, মিতিলে ভাবির কথা তো বাদই দিলাম। এ মন্টু ভাই, এলি আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিয়ে টেকা আরো 1 লাখ বাড়ে দেবো, তুমি আপোষ হও। টেকা হলো 4 লাখ, একবার চিন্তা ভাবনা করে দেখো, টেকা গুলো বলদের গোয়া দিয়ে পড়ে না। আর একটা সুবিধা করে দিচ্ছি, তুমি যে দোকান ভাড়া দিচ্ছিলে ওটা আর দেওয়া লাগবে না। একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে কতগুলো সুযোগ সুবিধা তোমাকে দিচ্ছি। ওই দোকান আমার ডিট করে লেওয়া আসবে, দরকার হলে ওই দোকান আমি ছেড়ে দেবো, তাও এই বউ আমি রাখবো না। এখন রাস্তার থেকে সর, তোর সাথে জায়গা মতো দেখা হবে। আজকাল 2 ঠ্যাঙ্গে মানুষ ভালো করবেন নাই। কি একটা ঘটনা ঘটছে যে ওকে নয় যাবি না, আর বিনিময়ে তুই যে কত কিছু পালুনি। তাড়াতাড়ি তোদা ভাইকে খবরটা দেই, দরকার হলে তোদা ভাইকে নিয়ে ঢাকার যাবো, তাও আমি এক বিয়ে করবে দেবো না।
যেই খাচ্চরে খাচ্চর ওর চিল্লানিতে ওই পাড়ায় কাকপক্ষী থাকে না। ওয়াক নিয়ে আসলে রাজনীতি নষ্ট করে দিবি, রাতে আর বাইরে থাকতে দিবি না। এটি সময় নষ্ট না করে তাড়াতাড়ি তো তা ভাইয়ের কাজ যাই। এ রাব্বি তুই এটি বসে আসো, তোকে সারা মূল্য খুঁজিচ্ছি। কে ভাই আমাকে খুঁজছেন কে, কোনো সমস্যা নাকি? গেছিলাম ক্যান্টিনে খাবার আনবে, তোর পিসি বই দেখে দিচ্ছে না শত। হাই রে জেলের নিয়ম কানুন ভাই, একজনের পিসি বই দেখে আরেকজনের বলে দেয় না, ছবির সাথে বলে আবার মিল থাকা লাগবে। হালকা না ঝাড়ি মারবেন না, আপনার হলো নেতা মানুষ, আপনার কথা শুনবি না তো কার কথা শুনবি? জেল খেলা দিলে নেতা মেতা নেবে, এটি খালি টেকা টেকা। আর সেই টেকায় হামাগারি পিসি বই দেখানো লাগলো না। শফিক চাচা বাইরে থেকে কি করে রে? মাথা গরম করেন না ভাই, আমার কাছে টাকা আছে, ওটা দিয়ে আপাতত খান। আপনাকে তো তাও বাইরে লোক আছে, আমার তো কেউ না। ওই আইনাল দোকানদার কিছু টাকা দিছিল, ওটা দিয়েই চলিচ্ছে। শফিক চাচা আসলে আমার কেন বের করে কেন, তাছাড়া আমাকে এটি পোষে মরা লাগবে। তুই এত চিন্তা করিস না, তোকে বাই করার দায়িত্ব হামাগারে, তুই হলো আমার কেস পার্টনার। তে গোল্লা গুটি রে দেখছিল নাকি? হাই হাই রে, জেলের মধ্যে আসে দাউরা হয়ে গেছে, তোকে খুঁজেই পাই না। গোল্লা ভাইয়ের কথা কেমনে জানবো? ওই মনে হয় কোনো সিস্টেম করিচ্ছে। শালা গোল্লা সারা জীবন বাইরে সিস্টেম করছে, এটি আসেও সিস্টেম। তে ওটা তোকে ছাড়া তো আবার খাবার দিচ্ছে না, ক্যান্টিন আবার বন্ধ হয়ে যাবি নি। আচ্ছা ভাই চলেন। কেরে মুন্টু কি হচ্ছে? ঘটনাটা না সংক্ষেপে খুলে কত। ভাই তো তো আমার সর্বনাশ করে ফেলাছে ভাই, কি না করলাম ওর জন্য। নিজের ভাইয়ের চাই তো বেশি ভালোবাসছি। দিন রাত 24 ঘন্টা ওই আমাকে বাইরে গেছে, কিন্তু কোনোদিন ওকে আমি সন্দেহ করি নাই। সেই মানুষ আমার বুকে ছুরি মারছে। কেরে এক সময় আমি তোর কথা মতোই চলিচ্ছিলাম, তুই আমার এত বড় ক্ষতি কেমনে করলো? নিজের চোখে না দেখলে আমার কোনোদিনও বিশ্বাস হলো না ভাই। সত্যি করে করছি, 3 দিন হলো আমি কিছু খাই নাই, যে কাপড় পরছি এই কাপড়ও খুলি নাই। আর সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমি চিন্তা করছি এই বাড়িতে আর যাবো না। এলে আবেগের পেছাল বাদ দে, এলে দে দুনিয়া চলে না। এখন সমাধান করা যায় কিভাবে, সে পেছাল পারা লাগবে। তুই কি ওই বউ লিবার চাচ্ছ? যে ঘটনা ঘটছে এটা স্বাভাবিক মনে করলে স্বাভাবিক, আর না মনে করলে অনেক কিছু। এখন তুই সিদ্ধান্ত লিখ কি করবে চাচ্ছ। তুই যা করবো সেটাই হবি। ভালোবাসা তো আমিনের মাইক বিয়ে করছিলাম, ভাবছিলাম লাল কাপড়ে ঢুকেছি সাদা কাপড়ে বাইর হবে, কিন্তু ওই যে আমার সাথে এত বড় বেইমানি করবি আমি ওটা ভাবিও নাই। জীবনে অনেক কিছুতে আগলে রাখছি, তাই যা কইছে আমি সেই মোতাবেকই চলছি। তুই কিংবা বেশি কথা কস, তুই কই একটা আর উত্তর দেশ আর একটা। তোর ঘটনা আমি সব জানি, সংক্ষেপে অ্যান্সার দিয়ে পাস না। আমি তো তোকে প্রথমে এই কথা বললাম। তা মুরব্বী আপনি কোন তো চাচ্ছেনটা কি? আসলে ঘটনাটা হয়েছে কি, তো তার সাথে ওর বইয়ের দেখার পর থেকে ওর মাথা যেন সমস্যা হচ্ছে, বেশি কথা করছে। এর মধ্যে এই এসে এই কথা কয়, ওই এসে ওই কথা কয়, এই জন্য একটা হেজিটেশনের মধ্যে দিন যাচ্ছে। গতকাল ডন আবার ডেকে নিয়ে গেছিল, করছে ঘরোয়া ভাবে বিষয়টা মীমাংসা করো, 3 লাখ টাকা দেবুনি। নেতা মানুষ তো এনা হুমকি ধামকিও দিছে, যাতে বিষয়টা ভয়ে ধামা চাপা পড়ে যায়। পাওয়ারে আছে না, 2-4টে চাপা না বানলে পেটের ভাত কি আর হজম হবে? ওই রকম থার্ড ক্লাস লোক নেতা হওয়ার কারণে ভালো ভালো লোকজন দল থেকে সরে যাচ্ছে। তারপর মুন্টু কি টেকা লওয়ার জন্য রাজি হলো? না না, রাজি হয়নি। আগে বাড়িতে এসে আমার সাথে বুঝলো কি করবো, টাকা নিমু কি নিমু না। আমি কইলাম তোর যেটা ভালো হয় সেটাই কর, জোর করে তো আর সংসার করা যায় না। তখন ওই ভেবে চিন্তা করলো আমি ওই বইয়ের সাথে সংসার করবো না, ওই বইয়ে ছাড়েই দেবো। চাচা যেই কথা কইছে ওই কথার সাথে আমি একমত, আমি ওর ওই বউ রাখবো না। তে তোর বউ কোনটি? ওর মতামত তো একবার জানা লাগবে। ওই কি তোর সাথে থাকবি নাকি তোর কাছে যাবে? বইয়ের চাল চলানো খুব একটা ভালো না, মনে হয় তো তার ঘরেতেই যাবে। গতদিন ওগরে বাড়িতে আসছিলাম, ওই যে উপর হয়ে বউ শুয়ে আছে, একবারও মুখ তুললো না, কথাই বলো না। এত বড় যে একটা দোষ করছে, মনের মধ্যে কোনো অনুশোচনাই নাই। আমি কত টাকাটাকি করলাম, মন্টুর কথা বললাম তাও কিছু কয় না, তোতার কথা জিজ্ঞেস করলাম তাও কিছু কয় না, একবারে চুপচাপ। এক পর্যায়ে কয়ে ফেলালাম তুমি কি তোতার সাথে বিয়ে বসবে, তাও চুপ। চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। ওই মেয়ে তাহলে তোর সাথেই বিয়ে বসবি। মেসলটা দেখা যায় ভালো, কিন্তু ভেতরটা এত খারাপ বোঝা তো যায়নি। আমার মতন সহজ সরল মানুষ দেখে 7 বছর ওর সাথে সংসার করছে, ওর সাথে তো 7 দিনে কেউ থাকতে পারবে না, এত খাচ্চরের খাচ্চর। তো তাক খুঁজছিলাম বান্ধে শালি মাগি করছে, কেউ আগ দিছে ছাইরিয়া, কত বড় খারাপ লোক। না হলে তো তাক সেই দিনই মাইরা পিঠের ছালমাল তুলা বেলায়। বুঝের বাজি, ওই মেয়ের সাথে তোর সংসার হবি না। সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার করা এত সহজ না। জাকটাক দিয়ে তোর সংসার হবি না। তো তার সাথে ওর বিয়ে দিয়ে দিয়ে হিসেব ক্লিয়ার হয়ে যাবি না, আর কোনো পেশাল থাকবি না। চাচা তো তাক ফোন দেন তো, দেখুন যে শামসু ডাকে, এখনই জান আসে। ওই শালার বেটা কত বড় সেনা হয়ে আছে সেটাই আজকে দেখমনি। আচ্ছা দিচ্ছি। ভাই আপনার জন্য সিগারেট নিয়ে আসছি। ধরবে এখন সিগারেট দিয়ে কি করবো, পিনিকটাই নষ্ট করে দিছো।
এত স্লো হলে হবে, সেই কখন পাঠিয়ে দিছি কেবল আলু। আপনি যে আস্তানা থেকে উঠে যাচ্ছেন সেটা কেমনে বুঝবো? পরে বাড়ির যে দেখি বাড়ি তো নাই। ডন ভাইয়ের থেকে খবর পেলাম যে আপনি গুদাম ঘরে আছেন, তারপরে গেছি নেটি আসলাম। এদিকে মুকুলের দোকানে সিগারেট পাওয়া যাচ্ছিল না, তাই বাজারে গেছিলাম, এই জন্য সবকিছু মিলে দেরি হয়ে গেছে। কিন্তু বাজারে তো ভাই আপনার নামে মেলা লোকজন মেলা কথা করছে। তে বাজারে কি কথা শুনে আলু? যেই কথা শুনছি সেই কথা শোনার আগে আমার কানটা ঠসা হলো না কে? বাজারে তো আপনার নামে সেই দুর্নাম ছড়াচ্ছে, খালি দাঁতের পুরে দাঁত দিয়ে চলে যাচ্ছি। আপনি গারে নামে কে উল্টা পাল্টা কথা বলে মেজাজটা খুব খারাপ হয়ে যায়। কে রে, পুরুষ মানুষের দুর্ঘটনা হতেই পারে, শালাগারে কাজ কাম নাই, খালি বাজারে বসে মানুষের নামে দালালি করে। বাজারের লোকজন করছে আপনি নাকি মন্টুর বউয়ের সাথে ইটিস পিটিস করবার যে ধরা খেয়েছেন। কাম সারছে রে, বাজারে দেখেছি সবকিছু লুটে গেছে। বিষয়টা ধামাচাপা দিবার চাইলাম, তা তো আর হলো না। আমার নামে এগুলো সব ষড়যন্ত্র চলিচ্ছে বে, বুঝিস না? এই যুগে মানুষের ভালো কেউ দেখে পায়? মন্টুর বউয়ের সাথে আমার একটা ভাই বোনের ভালো সম্পর্ক আছিল, লোকজন সেটা অবৈধ সম্পর্কে লোটাচ্ছে। সামনে এসে তো আর কেউ কওয়া পারবি না, পিছনতে সব কানা ঘষা করতেছে যাতে আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়। সামনে এমপি নির্বাচন, শামসুক তো বহিষ্কার করছে, আমার তো মার তেল তেলা। জিঙ্কে করে হোক আমাকে তো আটকান লাগবে, সেই জন্যই কিছু দুষ্কৃতীরা আমার সাথে ষড়যন্ত্র করছে। একমাত্র আল্লাহ ছাড়া ইত্যতাকে এবার কেউ থামা পারবি না, ইত্যতা এবার এমপি হবেই। আপনি খালি হুকুম দেন ভাই, আপনার নামে যারা এলে লটাচ্ছে তার করে একবারে গায়েব করে দেবো। এই ঘুষি জাহাঙ্গীর কি করতে পারে তার প্রমাণ তো আপনি দিছি, আপনার এক কথাতেই আইনালে ঘুষেছি। আপনি বড় ভাই, আপনার ছত্র ছায়াতেই আমি আসি, আপনার বিপদে তো আমি আর হাত গুটে বসে থাকতে পারি না। হুকুম দেন বস, মুন্টুক যে এখনই চড়াচ্ছি, শালা বইক দিয়ে রাজনীতি করে। রাজনীতি হলো রক্তের খেলা, দুই একটা লাশ না ফেলালে কাম হবি না। মাথা ঠান্ডা করে রে পাগলা, এত উত্তেজিত হোস না, এমনি মাথাত বহুত চাপ নিয়ে আসি। যা করার সব আমি করবো, খালি আমার নির্দেশ মতো চল। এরকম বহু ঘটনা পারিতে তো আজকে এই অবস্থানে, বিপদ আসলে কিরকম করে ট্যাকেল দেওয়া লাগে সেটা আমি ভালো করেই জানি। কোনো সমস্যা নাই ভাই, আমি আপনার পাশে আছি, খালি অর্ডার করবেন, সাথে সাথে কাজ শেষ করে দেবো। এই সময় কে চাচা ফোন দিল, কাহিনী কি? কেডা আবার ফোন দিছে? পার্সোনাল কল, তুই একটু বাইরে যা, পরে তোকে ডাকিচ্ছি। আচ্ছা ভাই, যাচ্ছি। হ্যাঁ চাচা, হঠাৎ করে ফোন দিলেন, কি খবর কন তো? এ তুই কোনটি আছু রে? আমি তো বগুড়ার বাইরে আছি, কি করবেন তাড়াতাড়ি কন, আমার অনেক কাম আছে। ওগুলা ভাক্কার পেশাল বাদ দি, তুই 10 মিনিটের মধ্যে আমার বাসার চলে আয়। পাগলের মতো যান কথা কয়েন না, 10 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে যা পারবো না, সেটি আপনি 10 মিনিট সময় দিচ্ছেন। খুব জরুরি কথা থাকলে ফোনেই কন, 2-3 দিন পরে দেখা হবে, তার আগে কিন্তু দেখা হচ্ছে না। হয়তো বা আয়নারের টাকার জন্য ফোন দিচ্ছেন, ওই টাকা আমি এখনো ম্যানেজ করে পারি নাই, ম্যানেজ করলে আপনি ফোন দেবনি। সামান্য করে টাকার জন্য পেটের ব্যথা উঠে গেছে, কারু আর ঘুম ধরিচ্ছে না। এ তো তাই, কথাবার্তা ডাইস ঠিক করবে, ওরা গরিব মানুষ, স্বর্গের কাছে 1 লাখ টাকা বহুত টাকা, টাকা লিতে বাজে না, দেওয়ার সময় বাজে। যা কই মনোযোগ দিয়ে শোন, তোর জন্য ভালো হবি, শামসু এলাকা যাচ্ছে, তোকে ডাকিচ্ছে। 10 মিনিটের মধ্যে আমার বাসায় হাজির না হলে তোর সাথে যেটি দেখা হবে সেটি কিন্তু মারবি। তুই হলো পার্টির সেক্রেটারি, রাস্তাঘাটে যদি তুই মার খাস তাহলে কি মান সম্মান থাকবি বে? শামসু খেপে গেছে, মার না খাবার চাইলে চলে আয়, কোয়ার কথা আমি করলাম। ঠিক আছে চাচা, আপনি কয়ে দেন, আমি 1 ঘন্টার মধ্যেই আসিচ্ছি। আচ্ছা শেখ, মিট জান হয় না।